পাসপোর্ট আবেদন গ্রহণ বাতিলের সিদ্ধান্ত মালয়েশিয়ায় পোস্ট লাজুর মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় 15 লাখ প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সেবা সহজ করতে কয়েক মাস আগে আলাদা প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে আউটসোর্সিং সেবা চালু করে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশন বলছে, প্রবাসীদের পরামর্শ কিংবা তাদের অভিযোগের বিষয়গুলো আমলে নিয়ে হাইকমিশন সরকারি পরিষেবা সার্ভিস নিশ্চিত করতে বিভিন্ন কর্মকৌশল গ্রহণ করে। প্রবাসীদের হয়রানি, দীর্ঘসূত্রতা, সেবা প্রত্যাশীদের সাথে অসদাচরণের মতো বিষয়গুলো হাইকমিশন গুরুত্ব সহকারে বিবেচনায় এনে তা লাগবে প্রতিকারমূলক ব্যবস্থাসহ প্রতিরোধমূলক ব্যবস্থাও গ্রহণ করে। মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের বিদ্যমান জনবল দিয়ে প্রায় 15 লাখ বাংলাদেশি প্রবাসীকে বহুবিধ সেবা প্রদান সম্পন্ন করা সর্বদাই একটি বড় চ্যালেঞ্জ। এক কথায় এটা একটি দুরূহ কাজ। এসব সেবার মধ্যে অন্যতম একটি সেবা হচ্ছে পাসপোর্ট সেবা। মালয়েশিয়া প্রবাসীরা ই-পাসপোর্টের পাশাপাশি সরাসরি ইএসকেএলের মাধ্যমে এমআরপির রিনিউ আবেদন করতে পারবেন। প্রায় 3 বছর পর মালয়েশিয়ার পোস্ট অফিসের পরিবর্তে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট আবেদন সরাসরি গ্রহণ করবে। এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর ইএসকেএল। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে পোস্ট লাজুর মাধ্যমে পাসপোর্ট আবেদন গ্রহণ বাতিল করার ঘোষণা দিয়েছে। 2020 সালের করোনা মহামারী সময়ে শুরু হয়েছিল পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট আবেদন। এতে করে সময় অপচয় এবং আবেদন প্রক্রিয়া জটিলতার কারণে প্রবাসীদের ভোগান্তি পোহাতে হতো। কিছু প্রবাসী দালাল ও মধ্যস্বত্বভোগীদের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হতো। পোস্ট লাজুর পরিবর্তে পাসপোর্ট নবায়নের আবেদন ইএসকেএল এর মাধ্যমে সরাসরি গ্রহণ করার দূতাবাসের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অধিকাংশ মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। বিজ্ঞাপন তারা মনে করেন এতে করে সময়, অর্থ ও ভোগান্তি অনেকটা লাঘব হবে। ইএসকেএল এর মাধ্যমে সরাসরি পাসপোর্ট নবায়নের বিষয়টি নিশ্চিত করেছেন কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার গোলাম খোরশেদ খাস্তগীর। এর আগে দূতাবাসের এক নোটিশে বলা হয়েছে, মহামারী কোভিড-19 চলাকালে বিশেষ ব্যবস্থায় সরকারি পরিষেবা নিরবচ্ছিন্ন রাখার জন্য এমআরপি পাসপোর্টের আবেদনপত্র গ্রহণের জন্য চৌঞ্জ মালয়েশিয়াকে মালয়েশিয়া পোস্ট অফিস দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি পোস্ট মালয়েশিয়ার মাধ্যমে গৃহীত এমআরপি আবেদন টাস্কফোর্স কর্তৃক পর্যালোচনা করে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে নিরীহ প্রবাসী বাংলাদেশিদের সরলতার সুযোগ নিয়ে এমআরপি এর আবেদন গ্রহণের নামে একটি কায়েমি স্বার্থান্বেষী সুবিধাবাদী গোষ্ঠী এ ব্যবস্থার অপব্যবহার করছে। হাইকমিশন এখন থেকে পোস্ট মালয়েশিয়ার মাধ্যমে আবেদন ফরম গ্রহণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ইএসকেএল এর মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং পরিচালক আরমান পারভেজ মুরাদ বলেন, এখন থেকে পোস্ট লাজুর পরিবর্তে আমাদের 4-8 ডিজিটাল কাউন্টারের মাধ্যমে সরাসরি পাসপোর্ট নবায়ন আবেদন গ্রহণ করব। আমাদের মূল স্লোগান হচ্ছে গুডবাই দালাল ভাই। আমাদের রয়েছে কম্পিউটারাইজড টিকেটিং সিস্টেম। ডিসপ্লে প্রক্রিয়ায় ধাক্কাধাক্কির কোনো সুযোগ নাই। যে আগে আসবে কম্পিউটার সিস্টেম সিরিয়াল দেখে সেবা হচ্ছে। ইতিমধ্যে আমাদের সার্ভিস প্রবাসীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। প্রবাসীরাও সন্তুষ্টি প্রকাশ করেছে। যোগাযোগ করা হলে ডেপুটি হাইকমিশনার গোলাম খোরশেদ খাস্তগীর বলেন, এখন থেকে এমআরপি পাসপোর্ট নবায়নের আবেদন ইএসকেএল এর মাধ্যমে সরাসরি গ্রহণ করা হবে। তিনি আরে বলেন, পাসপোর্ট বিতরণ পোস্ট লাজু নাকি সরাসরি বিতরণ করা হবে এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।